হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আজকে আমি আমার বহরমপুরের বাড়িকে এখন টাটা বলে চলেছি আমার আরেকটা বাড়ি, মানে হাবড়ার বাড়িতে। আর এখন ঘড়িতে বাজে সকাল ঠিক 8টা। আর আমাদের গাড়ি তো স্টার্ট করে দিয়েছে তার জার্নি। আর এই দেখো না, আমার পাশে যে বসে আছে সে তো এখনও ঘুমাচ্ছে মনে হচ্ছে, এখনও ঘুম ভাঙেনি যেন। যাই হোক, আমাদের জার্নি তো শুরু হলো। আর শুরু হওয়ার আগেই কাছেরই একটা পেট্রোল পাম্প থেকে আমরা ট্যাঙ্কিটা ভরিয়ে নিচ্ছি। এই দেখো কি কাণ্ড, আমরা এখনো বহরমপুর ছেড়ে পারিনি, বহরমপুরের মধ্যেই রয়েছি। আর আকাশের দেখি হঠাৎ মুখ ভার হয়ে গেল। কি অদ্ভুত তাই না? আমরা যখন এই কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু একদম ঠিকঠাক ছিল। এই মিনিট 15-20-র মধ্যেই হঠাৎ আকাশ কালো করে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। এই সুন্দর বৃষ্টিটা আমি এনজয় করতে পারলাম না। হ্যাঁ, গাড়ির ভেতর থেকে এনজয় করছি ঠিকই, ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু এখানে থাকলে তো ভালো হতো বলো। এতদিন ধরে ছিলাম একদম কাক ফাটানো রোদ আর গরমে বিভৎস ওয়েদার ছিল। আর যেই আজকে আমি চলে যাচ্ছি সেইমাত্র বৃষ্টি শুরু হলো। কি বাজে ব্যাপার তাই না? আমি তো কার্তিককে বললাম এটা বৃষ্টি নয়, এটা বহরমপুরের চোখের জল, চলে যাচ্ছি কি না। সে তো হাসছে আর আমারও হাসি পাচ্ছে। যাই হোক, আজকের জার্নির শুরুটা বেশ ভালোই হলো। এত সুন্দর বৃষ্টি, এই জানলার কাচের বৃষ্টির ধারা দেখতে দেখতেই আজকের জার্নিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। আর সামনে দেখি আরও ঘন কালো মেঘ করে রয়েছে, মানে এদিকে মনে হয় আরও জোরে বৃষ্টি হচ্ছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না একটা কথা। এখন আমরা সরাসরি হাবড়া যাচ্ছি না, আগে আমরা যাচ্ছি পলাশী। ওখানে সকাল 9টা থেকে 1:30 পর্যন্ত কার্তিকের ওপিডি ডিউটি রয়েছে। সেই ডিউটি শেষ করে 1:30 নাগাদ আমরা লাঞ্চ করে ওখান থেকে বেরোবো হাবড়ার জন্য। আর ততক্ষণ আমাকে একটু ওখানে ওয়েট করতে হবে হসপিটালে আর কি। আমি বলেছিলাম পরে আসবো, বাট সে বলল ওখানে অনেকে আছে, গল্পগুজব করতে করতে সময় কেটেই যাবে। এই রাস্তার সৌন্দর্যটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। এত সুন্দর, পলাশী থেকে বাঁদিকে বেঁকে রাস্তাটা সবুজে ভরা, গাছগুলো যেন একদম রাস্তার ওপর নুইয়ে পড়েছে। খুব সুন্দর তাই না? আর বৃষ্টি পড়ার জন্য গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে। যাই হোক, আমি পলাশী হসপিটাল পৌঁছে গেছি। আর কার্তিকের তো ওদিকে ডিউটি শুরু হয়ে গেছে, আর আমি এখানে এখন ডক্টরস রুমে কিছু ঘন্টা ওয়েট করব। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, না হলে তোমাদেরকে হসপিটালটা দেখাতাম। বৃষ্টি থামলে অবশ্যই দেখাবো। তো চলো, আবার ডিউটি শেষে আর বৃষ্টি থামার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিউটি শেষ আর বৃষ্টিও থেমে গেছে, আর আমাদের সাথে খাওয়া দাওয়াও হয়ে গেছে দুপুরের। এখন আমরা হাবড়ার জন্য বেরোবো। তার আগে ভাবলাম তোমাদেরকে হসপিটালটা একবার দেখিয়ে দিই। এই হলো হসপিটাল, অনেকটা বড় জায়গা নিয়ে। ওই দিকে ডক্টরস কোয়ার্টারগুলো রয়েছে দূরে, আর এই হলো হসপিটালের চত্বর। চারিদিকে প্রচুর গাছ রয়েছে, বেশ ঠান্ডা পরিবেশ, কিন্তু আমার তো খুব ভালো লাগে। তো চলো এবার জার্নিটা আবার শুরু করি পলাশী থেকে হাবড়ার। এখন আমরা ভিতরের সিঙ্গেল রোড পেরিয়ে এসে এই মেন রোড ধরে নিয়েছি। আর এখন তো কোনো অসুবিধেই নেই, এবার একটু স্পিডে চালানো যাবে। আর এতক্ষণ একটু ভিতরের রাস্তা দিয়ে আসছিলাম কিনা ভালো স্পিড তোলা যাচ্ছিল না গাড়ির। তো যাই হোক, একটু আগেই বৃষ্টি হয়েছে তো চারিদিকটা এত সুন্দর সবুজ হয়ে আছে, দেখো পুরো মাঠটা দূর দূরান্ত পর্যন্ত সবুজ। কি যে ভালো লাগছে দেখে, এত সুন্দর মাঠ, এত সবুজ। এই রাস্তাটা দেখো এখন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর কন্ডিশন হয়ে গেছে রাস্তার। খুব স্পিড মেনটেন করে যাওয়া যায় এখন। কিন্তু এর আগে, মানে ওই বছর 1.5 আগেও এই রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে বহরমপুর থেকে কলকাতা যেতে মানুষের প্রচুর সময় লেগে যেত। প্রায় 7-8 ঘন্টা সময় লাগতো। কত জ্যাম থাকতো, সিঙ্গেল রাস্তা ছিল। আমরাও প্রচুর এই প্রবলেমগুলো ফেস করেছি, কিন্তু এখন একদমই সময় লাগে না। আমাদের তো এখন বহরমপুর থেকে বাড়ি যেতে, মানে হাবড়া যেতে সময় লাগে প্রায় ওই 3.5 ঘন্টা মতো, আর বেশি লাগে না।
এই এত সুন্দর রাস্তাগুলো কিন্তু আমাদের চোখের সামনেই হলো। এতদিন যেতে আসতে শুধু দেখতাম মাটি ঢিপ করা রয়েছে, আর ভাবতাম মনে মনে কবে যে রাস্তাগুলো ঠিক হবে, ভালো রাস্তার ওপর দিয়ে আমরা যেতে পারবো। দেখো এখন ঠিক হয়ে গেছে। এত তাড়াতাড়ি যে হয়ে যাবে ভাবতে পারিনি। এত ব্যস্ততম রাস্তা কিনা, তাই হয়তো তাড়াতাড়ি হয়েছে। যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে। আমরা তাড়াতাড়ি বাড়ি তো পৌঁছাতে পারছি, তাই না? এই গোটা রাস্তাটাই প্রচুর প্রচুর আম গাছ রয়েছে। চারিপাশে প্রচুর আম গাছে আমও ঝুলছে কিন্তু ভালো। আর থোকায় থোকায় ঝুড়ি নিয়ে আম বিচতেও বসেছে অনেকে। আমরা ভাবছি এখান থেকে কিছু কেজি আম কিনেই নেব। অনেক দোকান দেখলাম, কেউ দাম বেশি বলছে, কম বলছে। দেখি ওই সামনে এবার দাঁড়াবো। এই যে দাঁড়িয়ে পড়েছি আম কিনতে এই দাদার কাছে। এখানে প্রচুর আম দেখলাম, তাই এখান থেকে বেশ কিছু কেজি আম কিনেই নিলাম। আর এই দোকানটার পিছনেই দেখো কত কত আম গাছ। এখান থেকেই হয়তো আম নিয়ে এসে ওনারা বিক্রি করছেন। কি সুন্দর লাগছে চারিদিকটা, পুরোটাই আম গাছ। আমাদের আম কেনা কমপ্লিট, আর আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। এই রাস্তাগুলো হয়ে যেমন আমাদের সুবিধে হয়েছে, তেমন এর অনেক খারাপ দিকও কিন্তু আছে। এই দেখো না, এখন আমরা রানাঘাটের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু কিছু সেটা মনে হচ্ছে? আগে রানাঘাটের ওপর দিয়ে গেলে কত দোকান পাশারি কত কি থাকতো, এটা ওটা কিনতেও পারতাম। কিন্তু এখন কিন্তু সেটা হয় না। প্রত্যেকটা রাস্তায় এখন ওপর দিয়ে হয়ে গেছে, আর শহর থেকে গেছে নিচে। এতে কিন্তু অনেকের ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হয়েছে। আর ভালো দিক হলো এটাই, আর একটা রেলগেটেও আমাদেরকে দাঁড়াতে হয় না। প্রত্যেকটা রেলগেট এখন নিচে থেকে গেছে, আর ওপর দিয়ে ভালো মতো স্পিডে আমরা চলে যেতে পারি। আগে এই রানাঘাটেই কত জ্যামে আটকে থেকেছি, ঘন্টার পর ঘন্টা, অনেক বিরক্ত লাগতো। এখন সেসব অতীত। আর আমার পাশের জনকে দেখো, ক্যামেরার দিকে তাকাতে বললেই মুখটা গম্ভীর করে রাখে, মুখটা আবার ঘুরিয়েও নেয়। NH-34কে ছেড়ে এখন আমরা বাঁ দিকে ঢুকে গেলাম জাগুলির মোড় দিয়ে। এখান থেকে আর 30 মিনিট গাড়ি চালালেই হাবড়া পৌঁছে যাব। যেহেতু এই রাস্তাটা সিঙ্গেল আর একদম লোকালয়ের মধ্যে দিয়ে, তাই এই রাস্তাটা একটু আস্তে আস্তেই চালাতে হয়। আমরা হাবড়া ঢুকে পড়েছি, আর ঢোকা মাত্রই যশোহর রোডের সেই বীভৎস জ্যামের কবলেও পড়ে গেছি। এই জ্যামের কবল থেকে কোনোদিনও রেহাই পেলাম না। যেমন বাস, লরি, টোটো, অটো, সাইকেল, রিক্সা, আর এই বাজারের পুরো জ্যামটা সবসময় যেন এই রাস্তায় লেগেই থাকে। আর এখন ঘড়িতে বাজে ওই বিকেল 5:15 মতো। আমরা মাঝে একবার চা খেতে দাঁড়িয়েছিলাম, তাছাড়া মোটামুটি বেশ তাড়াতাড়ি চলে এসেছি। হাবড়া পৌঁছেই যেটা আমাদের প্রথম কাজ, যার জন্য এত দূর থেকে এক্সাইটেড হয়ে ছুটে আসা, সেটা হলো এখানে যে নতুন বাড়িটা হচ্ছে সেটার কাজ দেখা। আগে সেই বাড়ির কাজ দেখব, কত দূর এগোলো কি হলো, তারপরে আমরা পুরনো বাড়িতে গিয়ে ফ্রেশ হব। তো চলো, এর মাঝে তোমাদেরকেও দেখিয়ে দেব যে আমার নতুন বাড়ি কেমন হচ্ছে। এতদিন দেখাইনি, এবার আস্তে আস্তে দেখাবো। সেই পুজোর পর থেকে কাজ শুরু হয়েছে, এখনও বেশ অনেকটাই বাকি, তবে অনেকটাই এগিয়েওছে। এবার তোমাদেরকে দেখাবো। এই যে এটাই হলো আমাদের সেই নতুন বাড়ি, যেখানে এখন কাজ চলছে, আর কয়েকটা মাসের পরেই আমরা এখানে শিফট হব। এটা হচ্ছে একদিকের এন্ট্রান্স, দুই দিকে রাস্তা বাড়ির, এটা হচ্ছে একটা দিক। এটাই হলো বাড়িতে ঢোকার একদম মেন সিঁড়ি। এদিকে ঢুকে সোজা গেলে একদম ড্রয়িং রুমে চলে যাওয়া যায়, আর ডান দিকে কিচেনে ঢোকার একটা রাস্তা রেখেছি। এই সিঁড়িটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে। আর এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং এরিয়া, ওইদিকে ঠাকুর ঘর আছে, আর এটা হচ্ছে ডাইনিং রুম। আর এই যে এইদিকে আমার কিচেনটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে, আশা করি আস্তে আস্তে খুব ভালোই হবে। যত আস্তে আস্তে হবে ততই তো কাজ ভালো হবে, তাই না? সেই জন্যই ধৈর্য ধরে রাখা। এদিকে সব টাইলসগুলো বসানো হয়ে গেছে। এখন কাজ বলতে নিচে পুটি আর রঙের কাজ চলছে। নিচে মার্বেল বসানো হয়ে গেছে, সেগুলো এখন পালিশ হবে।
আর এই দিকে গেলে ডান দিকে হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘরের ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। ওপেন ঠাকুরঘর রাখা হয়েছে, যেটা আমার বরাবরের পছন্দ ছিল। নিচে মাত্র 2টো বেডরুমই করা হয়েছে, বাকি জায়গা পুরো খোলামেলাভাবে রাখা রয়েছে, যাতে প্রচুর মানুষ একসাথে এলেও কোনো অসুবিধা না হয়। এই যে এটা একটা বেডরুম, আর পাশে আর একটা বেডরুম মামনির বেডরুমটায় একটা অ্যাটাচ বাথরুমও রয়েছে। আর এটা হলো একটা ওয়াশ বেসিন এরিয়া। আর এই যে এই ঘরটায় মানে মামনির ঘরটায় এখন মার্বেল পালিশ চলছে। কি সুন্দর মার্বেলগুলো চকচক করছে এখন। আর এই ঘরে কিন্তু এক কোট রঙও হয়ে গেছে, তাই দেওয়ালগুলো ভীষণ ভালো লাগছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ভীষণ আওয়াজ হচ্ছে আর ধুলোও অনেক হচ্ছে। চলো এবার তোমাদেরকে উপরটা দেখাই একবার। ড্রয়িং রুম থেকেই আমাদের সিঁড়ি ওপরে উঠে যাচ্ছে। এটা কিন্তু আমার বরাবরের ইচ্ছে ছিল, একদম ড্রয়িং রুমের মাঝখান থেকে সিঁড়ি ওপরে উঠবে। ওপরের কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে, যেহেতু বাইরে আগে প্লাস্টার হচ্ছে, তারপর দোতলা প্লাস্টার হবে, তাই দোতলায় এখন প্লাস্টার হয়নি। এই যে এটা হলো দোতলার ব্যালকনির ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখো। যখন লাইটগুলো জ্বালানো হবে তখন কি সুন্দর না লাগবে। এইদিকে আবার ইটির ডিজাইনও রাখা হয়েছে বাইরে, খুব সুন্দর হয়েছে ডিজাইনগুলো। দোতলায় আমাদের অনেকগুলো ব্যালকনি রাখা হয়েছে, চারিদিকে গোল গোল করে যেন ঘোরা হবে গোটা বাড়ি। ভিতরে এখন কাঠগুলো রাখা রয়েছে, তাই আর ভিতরে ঢুকছি না, এই বাইরের বারান্দা দিয়েই তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা পুরো একটা লম্বা বারান্দা, খুব সুন্দর লাগছে এই বারান্দাগুলো। দোতলায় মোট 4টে বেডরুম রয়েছে, একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, একটা কমন বাথরুম রয়েছে, আর 2টো ডাইনিং রুম রয়েছে, আর একটা ছোট্ট করে কিচেনও রাখা রয়েছে। যেহেতু এগুলো এখন অনেক অগোছালোভাবে রয়েছে, তাই আর বিশেষভাবে দেখাচ্ছি না, পরে তোমাদেরকে নিশ্চয় আমি হোম ট্যুর করে দেখাবো। এখনও তো অনেক কাজ বাকি রয়েছে, আস্তে আস্তে নিশ্চয়ই দেখাবো। আর এই যে এই দিকটাতেই ওই কমন বাথরুম, 2টো বেডরুম আর একটা ডাইনিং, আর এই যে এটাই হচ্ছে কিচেনের ডিজাইনটা হবে। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, এগুলো এখন হতে দেরি রয়েছে। এখন আমরা দোতলা থেকে সোজা 3তলায় চলে এলাম। 3তলায় ছাদটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর অনেকটা বড়। আর শুধু ছাদই পড়ে নেই, এখানে পাশে একটা বেডরুম আর একটা বাথরুমও রাখা রয়েছে। এই যে চলো তোমাদেরকেও দেখাই। এখানেই হচ্ছে ডান দিকে বাথরুমের জায়গাটা, আর তার ঠিক সামনে অপোজিটে বেডরুমটা। এই বেডরুমটাই কিন্তু ভীষণ হাওয়া হবে। চারিদিকে জানলা রাখা রয়েছে 3টে, আবার 2টো দরজা রয়েছে। ওই দরজাটা দিয়ে 3তলার বারান্দায় যাওয়া যায়। এই যে এটাই হলো 3তলার বারান্দাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে আর একটা জিনিসও দেখাই। এই দিকের বড় ছাদের এরিয়াটা থেকে এই ঘরকে পাশে রেখে ওই দিকে ছোট ছাদ রাখা রয়েছে। এটা বিভিন্ন কাজেও লাগবে, তাই এরকমভাবেই করা হয়েছে। এই দিকের ছাদটা থেকে চারিদিকে বেশ সবুজ সবুজ প্রকৃতিটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই দিকেই ওপেন বারান্দাটাও রয়েছে। ওই দেখো আমাদের বাড়ির ছাদ থেকে কি দেখা যাচ্ছে, প্লেন ওরা দেখা যাচ্ছে। এই সুন্দর নীল আকাশে পড়ন্ত বিকেলে এত সুন্দর দৃশ্য, কি ভালো লাগছে তাই না? আসলে দমদমটা তো আমাদের বাড়ি থেকে বেশ কাছেই, তাই প্রায়ই আমরা এরকম প্লেন উড়ে যেতে দেখি। বেশ ভালোও লাগে কিন্তু ছাদ থেকে এসব দৃশ্য দেখতে। চলো এবারে একদম নিচে নেমে যাই। অনেক হলো বাড়ি দেখা, আর ঘড়িতে সন্ধে 6:30 বেজেই গেছে। ভীষণ টায়ার্ডও লাগছে এবার। সেই সকাল 8টা থেকে এভাবেই চলেইছি। সকাল 8টায় বহরমপুর থেকে বেরিয়েছিলাম, সেখান থেকে পলাশি থেকে আবার হাবড়া, এসে বাড়ি দেখা এতক্ষণ ধরে। এবার আর শরীর চলছে না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা।